আমি কৌস্তব বাগচির কাছে যাব। কৌস্তব বাগচি একটা অদ্ভুত জিনিস দেখলাম, বাঙালিদেরকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা সেটা হিন্দিতে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই গোটা আজকের যে বিতর্ক, আজকের যে ভাষণ, তাতে একবারও এই ফ্যাক্ট এবং ফিগার অর্থাৎ ডেটা নেই যেখানে কত রোহিঙ্গাকে মমতা বন্দ্যোপাধ্যায় বের করে দিয়েছে, নেই। এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হচ্ছে এবং এর খেসারত কিন্তু আমাদেরই দিতে হবে। কৌস্তব, ময়ূক, তুমি মনে করে দেখো মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় 2004-এর পিরিয়ডটা বলছে, তখন লোকসভায় সাংসদ ছিলেন এবং তিনি একমাত্র তৃণমূল দলের সাংসদ ছিলেন। মনে করে দেখো সেই সময় ডেপুটি স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় পশ্চিমবঙ্গের বিরোধী নেত্রী হিসাবে একজন পরিচিত মুখ ছিলেন এবং সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল যে পশ্চিমবঙ্গে বহু ভুয়ো বাংলাদেশি ভোটার, ইল্লিগাল ইমিগ্রেন্ট, তারা ভোটার লিস্টে তারা সামিল হয়ে আছে। এটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদের জায়গা। আমি বলছি আজ অবধি দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ফেক ভোটার, ইল্লিগাল ইমিগ্রেন্ট যারা রয়েছে, যারা ইল্লিগাল যারা ভোটার, যারা পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় রয়েছে, এদের বিরুদ্ধে একটা কথাও বললেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আমলে এই রাজ্যে লক্ষাধিক, আমি বলছি লক্ষাধিক ইল্লিগাল ইমিগ্রেন্ট যারা হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ঢুকে বসে আছে। তৃণমূলের নেতারা তো রেট চার্ট করে ফেলেছেন যে আধার কার্ড বানাতে কত, ভোটার কার্ড বানাতে কত, রেশন কার্ড বানাতে কত, একদম পুরো রেট চার্ট। এই কদিন আগে আমরা তৃণমূল ছাত্র পরিষদের এক নেতা তার প্যাডে দেখেছি, সেটা কয়েকজন সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন এবং সে নিয়ে বিতর্কও হয়েছে। তারা একদম রেট চার্ট বানিয়ে ফেলেছেন। আমি বলছি এটা শুধু একটা রেট চার্টের ব্যাপার নয়, পশ্চিমবঙ্গে যে বর্ডার লাগোয়া যে জায়গাগুলো, বর্ডার লাগোয়া যে ডিস্ট্রিক্টগুলো, সে জায়গা যারা দৈনন্দিন ঘটনা, লোকে জানে 2000, 3000, 4000, 5000 সব বিভিন্ন রেট আছে। অরিজিনাল ভোটার কার্ডের এত, ডুপ্লিকেট ভোটার কার্ডের এত, অরিজিনাল আধার কার্ডের এত, ডুপ্লিকেট আধার কার্ডের এত। তো এই বিষয়গুলো তৃণমূলের নেতাদের স্পন্সরশিপে এই বিষয়গুলো চলছে, দিনের পর দিন এই বিষয়গুলো চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় সবটা জানেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মুশকিলটা হচ্ছে আজকে যখন ভোটার লিস্টের শুদ্ধিকরণ নিয়ে কথা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত, কারণ তিনি জানেন যে এরাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক, এরাই হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সব কিছু। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় তোমাদের হৃদ মাজারে রাখবো, ছেড়ে দেবো না। আরে ছেড়ে দিলে আমি নিজেই তো থাকবো না। মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্যাটায় পড়ে গেছে। পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আমলে 2011 থেকে 21-এর মধ্যে 46খানা আমি তোমাকে অ্যাসেম্বলি সেগমেন্টের নাম বলতে পারি, যেগুলো হচ্ছে গিয়ে একটা মানে অ্যাবনর্মাল গ্রোথ দেখা গেছে সেখানে, এবং যেই গ্রোথটা হয়েছে সেই গ্রোথের 95%-এর ওপরে মুসলিম ভোটার। আজকে এই যে সেই বায়োলজিক্যাল গ্রোথটা কিন্তু আমি বারবার বলছি অ্যাবনর্মাল গ্রোথ, এবং তার পেছনে শাসক দল, তার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক সবটাই রয়েছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে এই রাজ্যে বিজেপি গতবার এই রাজ্যে মাত্র 42 লক্ষ ভোট পেছনে আছে। এই 42 লক্ষ ভোট যে পেছনে আছে তার মধ্যেই জল আছে। আজকে যদি জলটা চলে যায়, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ বাঁচাতে পারবেন না। আর আমরা পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বলছি, প্রত্যেক কটা মানুষের উদ্দেশ্যে বলছি, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট আসার আগে এই মেকি হিন্দু অস্মিতা, এই বাঙালি অস্মিতা নিয়ে মাঠে নেমে পড়ছেন, এটা আর কিছুই না, আলটিমেটলি হচ্ছে নিজের কুর্সি বাঁচানোর জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানেন এগুলো করার আড়ালে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন, তিনি চাপ সৃষ্টি করার চেষ্টা করছেন ইলেকশন কমিশনের উপরে, যাতে শুদ্ধিকরণ বা এই ধরনের কার্যকলাপগুলো বন্ধ থাকে। বরদাস্ত করবে না এটা ইলেকশন কমিশন, আমরা বলবো ইলেকশন কমিশন কেন যার ইন্ডিপেন্ডেন্স বজায় রাখেন। আপনারা জানেন আজকে রাজ্যের বিরোধী দলের নেতা মমতা বন্দ্যোপাধ্যায় যেমন মিটিং করেছেন, বিরোধী দলের নেতাও গেছিলেন ইলেকশন কমিশনে, তিনি চিঠি দিয়ে এসেছেন এবং তার বক্তব্য তিনি রেখেছেন, আমরা চাই পশ্চিমবঙ্গে এই ইল্লিগাল ভোটার, রোহিঙ্গা যারা, এই সমস্ত লোকজন যারা রয়েছেন ভোটার তালিকায় ঢুকে, এরা যেন না থাকে। তাতে করে বিজেপি যদি 50 বছর ক্ষমতায় না আসে, আমাদের কিচ্ছু এসে যায় না। আমাদের কাছে দেশ আগে, তারপরে সবকিছু। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।